আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে blogger.com নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমি পডকাস্ট নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছি আমার চ্যানেলে। ভিডিও টিউটোরিয়ালটি আমি নিয়ে আসব। তো এর আগে মনে হলো যে ব্লগার নিয়ে কিছু কথা বলা দরকার। ব্লগার আসলে কি? আমরা এর আগে প্যান্থিয়ন নামে একটা সাইট দেখছিলাম, যেটা থেকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা একটা ফ্রিতে সাইট ডেভেলপ করতে পারি। এরকমই গুগলের একটি প্রতিষ্ঠান blogger.com। এই blogger.com এর মাধ্যমে আমরা গুগলের সাহায্য নিয়ে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এর জন্য আমাদেরকে blogger.com-টাকে ইউজ করতে হবে। এখন দেখব কিভাবে blogger.com দিয়ে আমরা একটা সাইট ডেভেলপ করতে পারি এবং সেটা থেকে আমরা ইনকাম করতে পারি। তো এর জন্য আমি প্রথমে আমার ইমেলটাকে লগ ইন করে নিয়েছি। দেখেন আমার ইমেলটা লগ ইন আছে, এখানে দেখা যাচ্ছে। এখানে গিয়ে একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে শুধু blogger.com লিখে দেবেন। blogger.com blogger.com ইন্টার দিলাম। ইন্টার দিলে এই পেজটা চলে আসবে। অথবা আপনারা যদি এখানে এটা না করে যে এই অপশনটাতে যান, গিয়ে এখানে দেখবেন যে ব্লগার নামে একটা দেওয়া আছে। গুগলের যে সার্ভিসগুলো দেখেন, গুগল সার্চ, ম্যাপস, প্লে স্টোর, নিউজ, জিমেইল, মিট, চার, সব গুগলের প্রতিষ্ঠান। এরকমই একটি প্রতিষ্ঠান হচ্ছে ব্লগার। আমি এখানে ক্লিক করলে দেখেন এই ইন্টারফেসটাই চলে আসবে। দেখেন দুইটা একই, দুইটা একই। সো আপনি এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হবে আপনি করতে পারেন। তো আমি যে কোনো একটা থেকে করি। তো এর জন্য আমি যাই ক্রিয়েট ইওর ব্লগ। এখানে যাওয়ার পর আমাদের ইমেলটাকে দেখাই দিতে বলতেছে, ইমেলটা দেখাই দিলাম। ওকে, ইমেলের পাসওয়ার্ড চাচ্ছে আমার কাছ থেকে। আমি ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, নেক্সট। দেখেন এখানে একদম সোজা জিনিস একটা, চুজ এ নেম ফর ইউর ব্লগ, দিস দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লয়েড অ্যাট দ্য টপ অফ ইউর ব্লগ। মানে বলতেছে আপনার ব্লগ সাইটের নামটা কি হবে এবং আপনার ব্লগ সাইটের টাইটেলটা কি দেখাবে। তো আমি এখানে দিয়ে দেই সাইবার মুন্না। সাইবার মুন্না আমি দিয়ে দিলাম, নেক্সট। এখানে চাচ্ছে যে আমাদের যে ইউআরএলটা হবে ব্লগ সাইটের ইউআরএল, সে ব্লগ সাইটের ইউআরএলটা কী রকম দেখাবে, এটা অবশ্যই স্মল লেটারে দিবেন। আমি দিলাম সাইবার মুন্না, তারপর দেখেন .blogspot.com, এটা দেখাবে। যে আমরা যেহেতু ব্লগ স্পট থেকে করতেছি এজন্য আমাদেরকে ব্লগ স্পট থার্ড পার্টিটা এখানে দেখাচ্ছে, শো করতেছে। নেক্সট দেই। ডিসপ্লেতে কি দেখাবে, ডিসপ্লে নামটা তো আমি আগে বললাম সাইবার মুন্না, আমি দেব সাইবার মুন্না, ফিনিশ দিলাম। আমাদের 4টা চলে আসবে। ওকে, দেখেন দেখেন এইখান থেকে আমাদেরকে এখন সাইটটা ক্রিয়েট করতে হবে। সো আমরা যদি এখানে যাই, এখানে একটা দিতে ভিউ ব্লগে ক্লিক করি, দেখেন আমাদের শুধু সাইটের নাম আছে সাইবার মুন্না, আর এখানে কিচ্ছু দেওয়া নেই। এখন এই সাইটটা আমাদেরকে ডিজাইন করতে হবে। পাওয়ার্ড বাই ব্লগার, আমরা এটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এখানে আসি। ওকে, এই ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হই। দেখেন নিউ পোস্টে গেলে আমরা পোস্ট করতে পাবো। দেখেন ফর্ম টর্ম সব চলে আসছে। আমি পরে দেখাবো এখানে কিভাবে পোস্ট করব। সেটা ডিলিট করে দেই, পোস্ট স্টার্টার আছে। এখানে আমরা যখন পোস্টগুলো করব, কোন পেজে কীরকম লাইক আসবে, কীরকম ভিউয়ার্স আসবে, ফলোয়ার, পোস্ট, কমেন্ট কীরকম আসবে, এখানে আমরা সব কিছু দেখতে পাবো। ঠিক আছে, কমেন্টে গেলে যারা কমেন্ট করবে সেই কমেন্টগুলো আমরা এক নজরে এখান থেকে দেখতে পাবো।
আর্নিংয়ে গেলে হচ্ছে আমরা যখন এটা থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করব বা অ্যাডসেন্স থেকে যদি আমরা অ্যাড শো করে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে অ্যাডসেন্সটাকে সেট আপ দিতে হবে। এটা নিয়ে আমরা কথা বলবো এখান থেকে ইনকাম করার জন্য। সো পেজেস, এখানে পেজ যদি আমরা কোনো ক্রিয়েট করে থাকি নিউ পেজ অপশনে, তাহলে পেজ থাকলে এখানে পেজগুলো আমাদের শো করাবে। লেআউটে দেখেন বিভিন্ন অপশন আমরা এখানে ডিজাইন করতে পাবো। এই দেখেন সাইড বার বটন, আমাদের এদিকে কিছু সাইড থাকবে, সেই সাইডগুলোতে আমরা কিভাবে কি ডিজাইন করবো সেটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে হেডার, প্রথমে কি আছে পেজ লিস্ট, তারপর হচ্ছে অ্যাডসেন্স, আমরা যদি অ্যাড নিতে চাই তাহলে অ্যাডসেন্সের কোডগুলো এখানে বসাইতে পাবো। পেজ বডি, আমাদের এই বডিটা কীরকম ডিজাইন হবে সেটা। ফুটার অর্থাৎ নিচে এই যে ব্লগার পাওয়ার্ড বাই ব্লগারের উপরে একটা অপশন থাকবে, এটাতে আমরা কীভাবে ডিজাইন করবো সেটা। সো আমরা লেআউটে ডিজাইন করতে পারবো। থিমে গেলে আমরা থিমটা নিতে পাবো এখান থেকে। দেখেন আমরা কীরকম থিম চাই, সব ধরনের থিমগুলো এখানে দেওয়া আছে, আমরা এই থিমগুলো এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। তো আমরা এরপরে থিম নিয়ে কাজ করব, সে সময় আমরা দেখাবো কীভাবে থিমগুলো নিব। সিটিংয়ে আসি, সিটিংয়ে আসার পর দেখেন কোনো কিছু যদি চেঞ্জ করার থাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, টাইটেল এখান থেকে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে। সো আমি চেঞ্জ করবো না। ডিসক্রিপশন আমরা দিব, এখন দিচ্ছি না, পরে ডিসক্রিপশনটা বসাই দিব। ব্লগ ল্যাঙ্গুয়েজ দেখেন ইংলিশ, আমি ইংলিশটাই রাখবো, এটা ইন্টারন্যাশনাল। দেখেন এখানে শো আর্নিং টু ব্লগ রিডার্স, আমরা যদি অ্যাডাল্ট কন্টেন্ট সম্পর্কে মানে যখন আমরা অ্যাডসেন্সের অ্যাপ্লাই করব সেই সময় যদি আমরা এটা অন করে দিই, তাহলে আমাদের ব্লগে কোনো অ্যাডাল্ট জিনিস আসবে না। ঠিক আছে, গুগল অ্যানালাইসিস মেজারমেন্ট আইডি, ঠিক আছে। ফেভিকন হচ্ছে এখানে একটা চিহ্ন দেখায় এই জায়গায়, এটা আমরা পরে দেখাবো। প্রাইভেসি পাবলিশিং ব্লক অ্যাড্রেস তো দেওয়াই এসে যা আছে তাই। HTTPS রিডাইরেক্টেড পারমিশন, ওকে। দেখেন এগুলো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা দেখব কোনটা নিয়ে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, তারপর আছে রিডিং লিস্ট। দেখেন রিডিং লিস্টে গেলে দেখেন রিডিং লিস্টের ব্লগার সম্পর্কে অনেক কিছু বলা আছে, ব্লগার বাস টাইটেলে আসছে এখানে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। রিড মোর করলে চলে আসবে, এখানে একটা আইডি চলে আসছে, এখানে ক্লিক করলে চলে আসবে। আমি এগুলো দেখবো না এখন। ঠিক আছে, এখানে গেলে নিউ ব্লগ, একটা ব্লগ তৈরি করা যাবে। ভিউ ব্লগে গেলে আমরা যে কাজটা করবো সেটা ভিউ আকারে এখানে দেখতে পাবো। যতটুকু দেখাইলাম ততটুকু ট্রাই করবেন। আমরা পরের ক্লাসে হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে কীভাবে ডিজাইন করব সেটা সম্পর্কে কথা বলবো।